পাপা, আমার সোনা পাপা গুরু হয়েছে। ওরে বাবা রে, পাপা গুরু হয়ে গেছে। হুম হুম হুম। ও, প্যান্ট চুরি পরতে হবে না, পরতে হবে না, চেঞ্জ করতে হবে, দিদি স্নান করাবে। কত বেলা হয়ে গেছে, আমার বিছানা তোলা হয়নি, কিচ্ছু হয়নি। এই যে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াজ ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন সকাল 10:30। এই যে সোনা পাপা ঘুম থেকে উঠেছিল, ওঠানোর সাথে সাথে একটু কান্নাকাটি করছিল, তো খাইয়ে দিয়েছি, ওর খিদে পেয়েছিল। অনেকটাই দেরি করে আজকে উঠেছে, মানে ভোরবেলার দিকে উঠেছিল 5টার দিকে, তারপরে 7টার দিকে এরকম উঠে, ওঠার পরে একটা লম্বা ঘুম দিয়ে 10:30টার দিকে উঠলো। তো ওকে খাওয়ালাম, দেখো একটা হাসি মুখ দিচ্ছে আমার পাপা। পাপা এখন অনেক কথা বলে, তাই না পাপা? তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আজকে এদিকে, আর সাথে মেঘলা ওয়েদার, ভীষণ কুয়াশা ছিল, ভালো ঠান্ডাও পড়েছে। তো ভেবেছিলাম আজকে পাপাকে স্নান করানো হবে না, কিন্তু ওকে না স্নান না করালে যেটা হয়, ওর সারা দিনে এত অসহ্য একটা হয় শরীরে। খাওয়ালে বমি করে দেয়, ঘুমায় না ঠিকঠাক, ঘুম হয় না, সারাদিন জেগে থাকে। তো এইগুলোর অসুবিধা হয়। তো এখন দেখলাম ভালো রোদ্দুর উঠেছে, তো মা বললো স্নান করাবে। তো এখন যেহেতু 10:30 বেজেই গিয়েছে, তো এখন ওকে তেল মাখিয়ে স্নান করানো হবে, মা সেটা করে দেবে। এই দেখো হাসি দিচ্ছে, দেখো একটু। সোনা একা থাকতেই চায় না, আর একা থাকলে না ও বুঝতে পারে, বুঝতে পারলে ও কান্না করে। তো সেই জন্য আজকে ওর পাশে বসে চাটা খাচ্ছে, কারণ মাও কাজে ব্যস্ত আর সোনা পড়তে বসেছে। পাপা, ও পাপা, কই রে আমার দাদা, আমার দাদা ভাই কই? শোনটা মনটা, শানটা মনটা কই? কই আমার সোনাটা? ওই সোনা, আমার সোনা কই? এই যে পাপা আমার স্নান হয়ে গেছে, আজকে নতুন মোজা পড়েছে পাপা। ও পাপা, ঘুম চলে এসেছে, স্নান হয়ে গেছে, ঘুম চলে এসেছে। মায়ের সবজি কাটা হয়ে গিয়েছে, এখন মা রান্না বসাবে। মানে মায়ের সবার লাস্টে ভাতটাই হয়, তো সবার শেষে ভাতটা হলে, গরম গরম হলে খেতে ভালো লাগে। আর এখানে কি হচ্ছে মা? পালং শাক না? আর সব রান্না হয়ে গেছে, এখানে পালং শাক হচ্ছে আর ওখানে ভাত হচ্ছে। আজকে দুপুরে রান্না হয়েছে পেঁয়াজকলি, সিম, আলু দিয়ে ভাজা, আর পালং শাক, সিম, আলু, বেগুন, মটরশুঁটি দিয়ে পালং শাক হয়েছে, বড়ি দেওয়া হয়েছে। আর হয়েছে ফ্যাসা মাছ বা চোখ ঢালা মাছ, যেটাই বলো তোমরা, সেটা দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে। আর এটা একটু দেখাই, এটা কাছে নিয়ে দেখাই, এই দেখো এটা হচ্ছে কচু বাটা, যেটা খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু এখন খাবো না যেহেতু ঝাল দিতে হয় এতে। বিকেল হয়ে গিয়েছে, আর এখন একটু বেরোচ্ছি দিদি আর আমি, আর দাদা যেহেতু স্টেশনে যাবে, তো আমাদের দুই বোনকে একটু ছেড়ে দেবে স্টেশন। যাচ্ছি একটু ওষুধের দোকানে, সোনার একটা নাকের স্প্রে, যেটা ওকে দেওয়া হয় 3বার, সেটা ফুরিয়ে গিয়েছে, তো সেটাই আনতে যাচ্ছি। তাড়াতাড়ি আসবা। আজকে ফুচকাই এনেছিলাম বাড়িতে, তো টক জল ছাড়াই ফুচকা খাবো, আর কাকিমাও এসেছে, তো সবাই মিলেই খেলাম। তোর থালা এখনই পড়বে। আমরা খাচ্ছি, এই যে মা সোনাকে নিয়ে বসে আছে। চল চল আবার, চল চল বলো দাদান টাটা, দাদানকে টাটা দাও, টাটা। আমি তোমার কাছে দিদি ভাইকে শোবো না। দাদানকে টাটা দিয়ে দাও, বল টাটা টাটা, আমরা যাই, টাটা। দেখো হাত ধরে এখন, দেখেছো হাত আমার ধরতে বলে শিখছে। ও দাদানকে টাটা দিয়ে দাও, বলো দাদান টাটা, দাদান হুম। বলো গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার বলে দাও।
চলো আমরা যাই, আমরা যাই, আমরা গুনু গুনু করতে যাই। এখন বাজে প্রায় 12টা বাজতে 5 মিনিট বাকি, 5 মিনিটই আর বাকি আছে 12টা বাজতে। নতুন বছর পড়ে যাচ্ছে, তোমাদের সকল বন্ধুকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকের মনের আশা পূরণ হোক। নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক। আর নতুন বছরে আমিও নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও, আর অবশ্যই করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পুচু বাবাকে অনেক 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 ভালোবাসা দিও। টাটা, গুড নাইট।